টাকার জন্য, যদিও বা টাকার জন্য বিয়ে করি, আপনাদেরকে অসুবিধা আমি তো বুঝি না। আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময়, বোনকে বিয়ে দেওয়ার সময় তো টাকাওয়ালা জামাই খুঁজবেন। সাদাত রহমানের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা যেমন শোক প্রকাশ করেছেন, তেমনি একদল কটাক্ষকারী বিভিন্নভাবে তনিকে নিয়ে সমালোচনাও করছেন। 5 দিন আমি 1 মিনিটও ঘুমাইনি। ব্যাংককে যাওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমি মনে হয় এখন মারা যাবো। যার সূত্রপাত হাসপাতালের স্বামীর সঙ্গে তোলা একটি ছবিকে কেন্দ্র করে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। যেখানে হাসপাতালের বেডে শুয়ে থাকা স্বামীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তনিকে, সেই ছবিকে কেন্দ্র করে নিন্দুকেরা এই নারী উদ্যোক্তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। হাজব্যান্ডকে বাঁচায় রাখতে চাই, সেটা মানে যে কোনো ওয়েতে আমি চাই যে সে বেঁচে। বিষয়টি নিয়ে শনিবার রাতে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন রুবায়েত ফাতিমা তনি। সেই স্ট্যাটাসের সঙ্গে আলোচিত ছবিটিও জুড়ে দিয়েছেন তিনি। দীর্ঘ ওই ফেসবুক স্ট্যাটাসে তনি লিখেছেন, মিশন সাকসেসফুল। এই ছবিটা পোস্ট করে যারা এসব লিখেছেন, আমি জানতে চাই কি মিশন সাকসেসফুল। একটা প্রমাণ দেখাতে পারলে ফেসবুকে আর নিজের চেহারা দেখাবো না। হিংসুটে লোকদের কাজই হচ্ছে অন্যের পেছনে পড়ে থাকা। আমার স্বামী 101 দিন লাইফ সাপোর্টে ছিল। প্রথম দিকে আমি বেশিরভাগ সময় ব্যাংককে থাকতাম। বিকজ আমি তো একটা মানুষ না। লাস্ট আমি যেদিন ব্যাংককে গেছি ওই দিন আমি মনে হয় টানা 5 দিন আমি 1 মিনিটও ঘুমাইনি। এরপর হাসপাতালে আমার হাজবেন্ডের সাথে 24 ঘন্টা থাকার জন্য স্পেশাল আইসিইউ নার্স আলাদা করে অ্যাপয়েন্টেড করে প্রতি সপ্তাহে বাংলাদেশ ব্যাংকক আসা যাওয়া শুরু করি। কারণ আমাকে সবকিছু ঠিক রাখতে হবে। এছাড়া এত বড় অঙ্কের বিল মেটানো সম্ভব নয়। এর মধ্যে ফেসবুকে মানুষের নানা রকম উপদেশ, ভুয়া নিউজ, ট্রল এসব কিছু তো আছেই। অনেকে আমাকে ডিরেক্টলি পর্যন্ত বলছে লাইভ সাপোর্ট খুলে দিতে। কত বড় অসভ্য হলে এসব তারা বলে। এরপরে ছবির প্রসঙ্গ টেনে তনি লিখেছেন, ডিসেম্বরের 28 তারিখ আমি সানভি ও সারফারাজকে ব্যাংকক নিয়ে যাই। তারা যেন বছরের প্রথম দিনে তাদের ড্যাডির সাথে কাটাতে পারে। এই ছবিটা বছরের প্রথম দিনের সকালে উঠে রেডি হয়ে প্রথমে হাসপাতালে তাদের ড্যাডিকে দেখে তাদেরকে ঘুরতে নিয়ে যাই। এছাড়া আমি যে প্রফেশনে আছি, আমাকে অনেক প্রেজেন্টেবল হয়ে ক্যামেরার সামনে আসতে হয়। তনি আরো বলেন, নিজেকে প্রশ্ন করে দেখেন তো, আপনার হাজবেন্ড বা ওয়াইফ কোমাতে চলে গেলে কোনো কিছুর তোয়াক্কা না করেই শুধুমাত্র আল্লাহর উপর বিশ্বাস করে কোনো মিরাক্কেলের আশায় আমার মতো এমন স্টেপ নিতে পারবেন তো? তাও আবার ওয়ার্ল্ডের সেরা হাসপাতালগুলোর একটিতে। অঢেল টাকা থাকলেও অনেকে এত সাহস দেখায় না। মানুষটার ভালোবাসার গভীরতা এত বেশি ছিল যে প্রয়োজনে নিজের জীবনটাই দিতে পারতাম। আমি অনেক ভাগ্যবতী যে এমন একজন মানুষকে আমার স্বামী হিসাবে পেয়েছিলাম, যার ভালোবাসা আমাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ। আমার জীবন চলার জন্য আল্লাহর রহমত আর সাহায্য ছাড়া অন্য কারো প্রয়োজন নেই। আমি যথেষ্ট ক্যাপাবল, আলহামদুলিল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, তবে নিজের উপর অগাধ বিশ্বাস আর অনেক কন্ট্রোল আছে আমার। তাই আমাকে নিয়ে বেকার চিন্তা করা থামান আপনারা। আমার প্রফেশন, আমার পোশাক, আমার লাইফস্টাইল, সর্বোপরি আমার কর্মের জবাব আমি আল্লাহকে দিব। আমি ভণ্ডামি করতে পারি না। আজকে বোরখা, কালকে হিজাব, তারপর দিন ওয়েস্টার্ন, এসব আমি পারি না। বাস্তব জীবনে আমি যেমন, ক্যামেরার সামনেও তাই। আমার জীবনটা আয়নার মতোই পরিষ্কার। আমি যেমন অমনি থাকবো ইনশাল্লাহ। জীবনে আমার খারাপ সময়গুলোতে একাই পার করেছি আমি। তাই আমি মানসিকভাবে অসম্ভব শক্তিশালী একজন মানুষ। সময় সব কিছুরই উচিত জবাব দিয়ে দিবে ইনশাল্লাহ। জীবন অনেক ছোট। আল্লাহর রহমতে ছোট্ট এই জীবনে অনেক ভালোবাসার মানুষ, অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি। আপনাদের দোয়ায় আমার জীবন চলে যাবে ইনশাল্লাহ। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।